আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের রেসিপিতে থাকবে আটা দিয়ে পাউন্ড কেক ও কাপ কেক রেসিপি। আর আমি আজকে একই ব্যাটার দিয়ে পাউন্ড কেক ও কাপ কেকগুলো তৈরি করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর আমি খুবই সহজভাবে রেসিপিটি তৈরি করেছি, যাতে করে আপনারা সবাই বাসায় তৈরি করতে পারেন। একদম নিউ যারা আছেন তারাও বাসায় ইনশাল্লাহ এরকম কেক তৈরি করতে পারবেন। আমি কেকটা ভেঙেও আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। আর যাদের কেক করতে সমস্যা হয় তারা সেম এই ব্যাটার দিয়ে এমনি বার্থডে কেকও তৈরি করে নিতে পারেন। তো আশা করি রেসিপিটি ভালো লাগবে, এই জন্য রেসিপিটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন। পুরোপুরি ভিডিওটি দেখলে আশা করি আপনারা উপকৃত হবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমার পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমি এখানে হাফ কাপ দুধ নিয়েছি, দুধটা আমি একদম ফুটিয়ে নিয়েছি। এখানে হাফ কাপের একটু কম ছিল, তার ভিতরে আমি এখানে 3 টেবিল চামচ বাটার অ্যাড করে দিচ্ছি। যেহেতু পাউন্ড কেক তৈরি করব, তো পাউন্ড কেকে বাটারটা দিলে কেকের টেস্টটা ভালো আসে। আর দুধটা আমি গরম নিয়েছি যাতে করে বাটারটা দিলে বাটারটা মেল্ট হয়ে যায়। আর এখানে আমি ময়দা নিয়েছি 1.5 কাপ শুকনো একটা বাটির ভিতরে। আর বেকিং পাউডার নিয়েছি 1 চা চামচ, বেকিং সোডা দিয়েছি 1 চা চামচ, লবণ দিয়েছি 1/4 চামচ। যেহেতু এটা পাউন্ড কেক, এখানে বেকিং সোডা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কেকটি ভালোভাবে ফুলবে। আমি এখানে শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিচ্ছি। আপনারাও শুকনো উপকরণগুলো চেলে নেবেন। আর আমি এখানে সাদা আটাটা দিয়ে কেকটা তৈরি করেছি। অনেক সময় দেখা যায় অনেকের বাসায় ময়দা থাকে না, তো সেজন্য আমি আজকে আটা দিয়ে তৈরি করে দেখালাম। চাইলে আপনারা সেম রেসিপিতে ময়দা দিয়েও করতে পারেন, কোনো সমস্যা হবে না। তো আমি এখানে একটা শুকনো বাটি নিয়ে নিয়েছি, তার ভিতরে আমি রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম নিয়ে নিচ্ছি। আপনাদের ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে বের করে রাখবেন। 1 ঘন্টা আগে বের করে রাখাই ভালো। আর এখানে আমি 1.5 কাপ চিনি ব্যবহার করেছি। আপনারা যদি মিষ্টিটা বেশি পছন্দ করেন তাহলে এখানে চিনির পরিমাণটা আপনারা 1 কাপ বা 1 কাপ 1 কাপও দিতে পারেন। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে দিয়ে নিতে পারেন। আর আমি এখানে বিটারের ফুল স্পিড দিয়ে বিট করে নিচ্ছি। যেহেতু আমি আজকে আস্ত চিনি ব্যবহার করেছি সেজন্য ওটা সময়টা বেশি লেগেছে ব্যাটারটা হতে। আপনারা যদি চিনিটা গুঁড়ো করে নেন ব্লেন্ডারে তাহলে কাজটা সহজ হবে। আমি আজকে আস্ত দানা চিনি দিয়েই করে দেখাচ্ছি। তো আমি এখানে যতক্ষণ বিট করব যতক্ষণ না ব্যাটারটা পারফেক্টভাবে হচ্ছে। একদম ব্যাটারটা সাদা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আমার ব্যাটারটি এখন পারফেক্টভাবে হয়ে গেছে। আমি একটু স্প্যাচুলার সাহায্যে সবকিছু নামিয়ে নিয়েছি। এখন আমি যে বাটার আর দুধের যে মিশ্রণটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি। আর আমি এখানে তেল দিয়েছি 2 টেবিল চামচ। আমি তেলটা 1 কাপ ফুড কাপের কাপে নিয়েছিলাম। আর ভ্যানিলা এসেন্স দিয়েছি 2 টেবিল চামচ। যেহেতু এটা পাউন্ড কেক, ভ্যানিলা এসেন্সটা একটু বেশি দিবেন। এখন আমি ময়দাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি শুকনো উপকরণগুলো 2 বারে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনাদের আলতো হাতে করার দরকার নেই, কারণ এটা স্পঞ্জ কেক না। স্পঞ্জ কেকের ক্ষেত্রে একটু সাবধানে আলতো হাতে করতে হয়। তো আমি এখানে ভালোভাবে শুকনো উপকরণগুলো 2 বারে মিশিয়ে নিয়েছি একটা হ্যান্ড হুইসের সাহায্যে। তারপরে আমি এখানে 2 টেবিল চামচ দুধ অ্যাড করেছি, কেননা ব্যাটারটা একটু ঘনময়ন হয়েছিল সেজন্য। তো এই যে আমার ব্যাটারটা এখন হয়ে গেছে। ব্যাটারের পরিমাণটা কীরকম হবে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। আর এখানে আমি কিছু মুরব্বা নিয়েছি, এটা অপশনাল, আপনাদের কাছে থাকলে ব্যবহার করতে পারেন, দিতে পারেন, না থাকলে কোনো সমস্যা নেই। দিলে আর কি কেকের টেস্টটা ভালো লাগে খেতে। মুরব্বাটা আমার মেয়ে অনেক পছন্দ করে, আর আমারও কিছুটা পছন্দ, যে কারণে আমি এখানে মুরব্বা ব্যবহার করেছি। এখানে আপনারা চাইলে টুটি ফুটিও ব্যবহার করতে পারেন। এখানে আমি একটা 8 ইঞ্চি মোল্ড আগে বেকিং পেপার দিয়ে রেখেছিলাম রেডি করে, অয়েল ব্রাশ করে বেকিং পেপার সেট করে রেখেছিলাম। আর এখানে আমি কাপ কেকের 4টা মোল্ড নিয়ে নিয়েছি, তার ভিতরে আমি এখানে ব্যাটারগুলো দিয়ে দিয়েছি। তো আমি আগেই বলেছিলাম যে আমি একই ব্যাটার দিয়ে কাপ কেক ও পাউন্ড কেক তৈরি করব। আপনারা চাইলে সেমভাবে শুধু কাপ কেকও এই ব্যাটার দিয়ে তৈরি করতে পারেন, কেননা কাপ কেক পাউন্ড কেক ব্যাটারটা একই রকম হয়। তো আপনারা চাইলে পাউন্ড কেক কাপ কেক একই ব্যাটার দিয়ে তৈরি করে নিতে পারেন। তো আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম। তারপরে বাকি কিছু ব্যাটার ছিল সেটা আমি আবার আমার 8 ইঞ্চি যে মোলটা ছিল পাউন্ড কেকের তার সাথে অ্যাড করে দিয়েছি। আর অনেকেই বলেন যে কেকটা উপর থেকে ফাটে না। আসলে পাউন্ড কেকটা যদি উপর থেকে না ফাটে তাহলে কিন্তু আসলে দেখতে ভালো লাগে না। তো সে কারণে কেকের ব্যাটারটা দেওয়ার পরে একটা কাঠি বা একটা টুথপিকের সাহায্যে এভাবে মাঝখান থেকে একটু দাগ কেটে নেবেন, তাহলে আপনাদের কেকটা হওয়ার পরে দেখা যাবে উপর থেকে ফেটে গেছে। আর আমি এটার উপরেও কিছু মুরব্বা দিয়ে দিয়েছি যাতে কেকটা খেতে ভালো লাগে বা দেখতে ভালো লাগে। আর আমি ওভেনটা 170 ডিগ্রি পার হিটে আমি 10 মিনিট প্রিহিট দিয়ে নিয়েছি। তারপরে আমার কেকটা আমি ওভেনে দিয়ে দিয়েছি। তো আমার পাউন্ড কেকটি হতে সময় লেগেছিল 30 মিনিট, আর কাপ কেকগুলো 15 মিনিটই হয়ে গিয়েছিল। তো একবার চেক করে নেবেন, কেননা কাপ কেক হতে কিন্তু সময় কম লাগে আর পাউন্ড কেকের ক্ষেত্রে একটু সময় বেশি লাগে। তো কেকটা আমি বের করে উপরে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি।
যাতে করে কেকটা একদম নরম হয়ে যায় আর খেতেও ফ্লেভারটা ভালো লাগে। তো আপনাদের কাছে বাটার থাকলে করতে পারেন, নয়তো না করলেও সমস্যা নেই, কোনো সমস্যা হবে না। আমি কাপকেকের উপরেও একটু বাটার দিয়ে গ্রিস করে নিয়েছিলাম। তো রেসিপিটি কেমন লাগলো জানাবেন, আর যদি রেসিপিটি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার পেজ থেকে বা আইডি থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা আর কোন ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিওগুলো তৈরি করতে, রেসিপিগুলো দিতে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।